গোঘাট থানার এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে গায়ে হাত তোলা ও অশ্লীল গালিগালাজ করার অভিযোগে সোচ্চার সাংবাদিক মহল। গত 12ই জানুয়ারি গোঘাট থানার সাতবেরিয়ার কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সংবাদ কভার করতে গিয়ে গোঘাটের টার্গেট বাংলার সাংবাদিক মিরাজুল মল্লিক গোঘাট থানার এসআই সৌমিত্র হালদারের হাতে নিগৃহীত হন বলে অভিযোগ। জানা গেছে, প্রচণ্ড ভিড় সামলাতে ব্যস্ত ছিলেন এসআই সৌমিত্র হালদার। সেই সময় ওই ভিড়ের মধ্যে দিয়ে মিরাজুল মল্লিক খবর সংগ্রহ করতে যাওয়ার সময় কর্তব্যরত অবস্থায় ওই এসআই সৌমিত্র হালদার কোনো পরিচয় উদ্দেশ্য কিছুই জানতে না চেয়ে হেলমেট না থাকায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে মিরাজুল মল্লিকের কান বরাবর চর কষিয়ে দেন। মিরাজুল মল্লিককে রীতিমতো অসম্মান করেন উক্ত পুলিশ অফিসার। কানে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে মিরাজুল কামারপুকুর হাসপাতালে চিকিৎসা করাতে যান এবং আরামবাগ জেলা প্রেস ক্লাবের কাছে ও গোঘাট থানার ওসিকে লিখিতভাবে অভিযোগ জানান। আজ আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে লিখিত আকারে প্রতিকার চেয়ে গোঘাট থানার ওসির কাছে ডেপুটেশন দেওয়া হয়। গোঘাট ওসি জানান, তিনি বিষয়টা পার্সোনালি মিটিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু এটা খবর হয়ে গেছে তাই নিয়মানুসারে তিনি সাংবাদিকদের এই আবেদনপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন। যদিও তিনি জানান, এ ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়। এই ঘটনায় আরামবাগ টাইমসের কাছে দ্ব্যর্থহীন ভাষায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিউজ অগ্নির চিফ এডিটর সুরজিৎ চক্রবর্তী, রাজ্যবার্তার এডিটর মানোয়ার আলী খাঁ, এনএইচ পাবলিক টিভির এডিটর শেখ নাজির হোসেন, আরামবাগ পোস্টের এডিটর সুরজ আলী খাঁ সহ আরও অনেকে। এদিন গোঘাট থানার সামনে এ বিষয়ে সাংবাদিক মিরাজুল মল্লিক, আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত ও আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটর সুরজ আলী খাঁ কে কি বললেন শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আরামবাগ মহকুমার গোঘাট থানায়। গোঘাট থানায় আমরা আজকে এসেছিলাম, আরামবাগ জেলা মহকুমা প্রেস ক্লাব পক্ষ থেকে এসেছিলাম। আমরা এই একটাই কারণে এসেছিলাম যে গোঘাটের বাসিন্দা তথা এক্সাক্ট বাংলা এবং টার্গেট বাংলা এবং জয়তু বাংলা, এই দুটি চ্যানেলের রিপোর্টার মিরাজুল মল্লিককে প্রকাশ্য রাস্তায় এই গোঘাট থানারই এসআই সৌমিত্র হালদার তিনি অশ্লীল ভাষায়, মানে কোনো কারণ ছাড়াই তিনি অশ্লীল ভাষায় গালিগালাজের সঙ্গে মারধর করেছেন। এভাবে মারধর করা অশ্লীল ভাষায়, তাতে যেটা মনে হয় যে পুলিশের পোশাক পরে থাকলেই এই রকম অশ্লীল ভাষায় গালিগালাজ, যাকে খুশি মারধর, বিশেষ করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদেরকেও যদি এই ধরনের আচরণ করেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাব থেকে এসেছিলাম লিখিতভাবে এই বিষয়ে প্রতিকার চেয়ে। আমার সামনে আছেন, আমি একে একে ডেকে নেব। মিরাজুল মল্লিককে আমি ডাকছি, একই সাথে আছেন সুরজ আলী খান। সুরজ আলী খান, যাকে কিছুদিন আগে আমরা সবাই জানি ওই একইভাবে তাকে কিভাবে নিগ্রহের শিকার করা হয়েছিল। এবং আছেন আমাদের যে আরামবাগ জেলা যে সাংবাদিক যে সংগঠন তার সম্পাদক সজল সামন্ত, আমি তাকেও ডেকে নিচ্ছি। প্রথমে সজল সামন্তর কাছে শুনে নেব আজকে যে গোঘাট ওসি অরূপবাবুকে যখন আমরা লিখিতভাবে এই বিষয়ে প্রতিকার চেয়ে জানাই, তখন তিনি কি বলেছেন। আমাদের সাংবাদিককে যেভাবে রাস্তায় মারধর করা হয়েছে, এই ঘটনার নিন্দা তো আমরা প্রথমেই করেছি এবং বিষয়টি নিয়ে গোঘাট থানার ওসির কাছে আমরা সকলে গিয়েছিলাম এবং আমরা লিখিতভাবে আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে বিষয়টি জানিয়েছি এবং উনি বিষয়টা দরখাস্তটা গ্রহণ করেছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এটা বলেছেন। এখন এই জানানোর ব্যাপারটা কতদিন কিভাবে থাকবে, আদৌ কি হবে, সেটা ওই বিচার্য বিষয়ের মতোই এটাও হয়তো এমনও হতে পারে যেটা খাতায় কলমে থাকবে, কিন্তু এটা তো শেষ কথা নয়। সাংবাদিকদেরকে বারবার নিগ্রহ করা হয় বিভিন্নভাবে, এবং আজকে যে মিরাজুল মল্লিকের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমি আগে মিরাজুল মল্লিকের কাছ থেকে শুনে নিন। আরামবাগ টাইমসের দর্শকদের কাছে আমরা জানাতে চাই ঠিক কি ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল বলতে, আগামীকাল আমি যে একটা অনুকূল কামারপুকুর সৎসঙ্গে যে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান ছিল, কালকে ভোগ বিতরণ ছিল, সেখানে প্রচুর মানুষের সমাগমন হয় এবং সেই খবরে আমি তুলতে আসছিলাম। আসার পর আমি হেলমেট আমার কাছে ছিল না, আমি ভুলবশত হেলমেটটা রেখে দিয়ে চলে আসি তাড়াহুড়ো করে।
তো আসতে ওখানে ওই জামে যানজটে ওই ওই সৌমিত্র হালদার এসআই উনি কিন্তু ট্রাফিক সিগন্যাল এইসব ঠিক করতে লাগে, মানে একে অপরকে সাইড করছিল। আমি তখন ওই ওর মধ্যে পড়ি, আমাকে এসেই কানে সজোরে এক চড় মারে। চড় মারে বললে মানে অশ্লীল ভাষায় গালিগালাজ করে যে হেলমেট পরে আসনি, এই করনি, কেজ দিয়ে ঢুকিয়ে দেবো, এই করো হাবি যাবি, এরকম অশ্লীল ভাষাটা এখন ইউজ করা যাবে না, ঠিক আছে, এরকম গালিগালাজ করলো। আমি যেন ওই করে গেলাম। তারপরে আমাকে মারার পরেও এবং একটা বয়স্ক লোক তিনিও সাইড করে আসছিলেন, তাকেও মানে সাইকেলটাকে ধরে এমন ছুঁড়ে ফেলে দিল, নিয়ে লাদ মারলো, অশ্লীল ভাষায় গালিগালাজ। তখন তারপরে আমি ওখান থেকে ফোন করি আমাদের সাংবাদিক মহলকে, এবং সেখানে তারা বলে আমাকে, তারপরে আমি ওখান থেকে কামারপুকুর আজকে হসপিটালে। তারই প্রেক্ষিতে আপনি কামারপুকুরে তো হসপিটালও দেখিয়েছেন। হ্যাঁ, কালকে দেখেছিলাম ওটা কালকে দেখেছিলাম। এবং কানে আমার এখন পর্যন্ত কানের একটা আওয়াজটা যে কানে মেরেছে, হ্যাঁ, যে একটা আওয়াজটা ডাক্তারবাবু ছবি করতে বলেছে, এবং আমি ছবি করাবো। কিন্তু তারপরে আমি আমাদের আরামবাগ জেলা যে প্রেস ক্লাব আছে সেখানে জানিয়েছিলাম, সেখানে আমাদের সমস্ত সবাই এক হয়ে আজকে গোঘাট থানায় দ্বারস্থ হয়েছিলাম। এবং এর আগেও আমাকে ওসি ফোন করেছিলেন, বলেছিলেন মিটিয়ে নেবো, কিন্তু তার আগে তো আমি প্রেস ক্লাবে জানিয়েছি। আমার এইটাতে একটুখানি আপত্তি আছে, মিটিয়ে নেবো মানে কি মিটাবেন? বড়জোর সৌমিত্রবাবু বলবেন সরি, এদিকে সমস্যার। আমি আরামবাগ টাইমসের দর্শকদের কাছে আমারও একটা প্রশ্ন, যে সরি বললেই কি সবসময় সব সমস্যার সমাধান হয়? আজকে মিরাজুলকে উনি সরি বলবেন, তারপর দেখা গেল রাস্তায় আবার কোনো নাখানে সাধারণ মানুষকে একইভাবে অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছেন, মারছেন। মানে এটা কি এইরকম হবে যে একজন সাংবাদিককে সরি বলে নেওয়া যায়? তাকে মেরেছেন, তাকে সরি বললেন। সাধারণ মানুষের সঙ্গে যখন হয়, সাধারণ মানুষরা কি আদৌ থানা পর্যন্ত পৌঁছতে পারেন? সেই বুকের পাটা বা সাহস কি তার আছে? আমার একটা ব্যাপার হচ্ছে সাধারণ মানুষ প্রত্যেকে আমার একটা প্রশ্ন, কেউ কি কাউকে ইচ্ছা করলেই যাকে খুশি চড় মেরে দেওয়া যায়? সে পুলিশ সাংবাদিককে, সাংবাদিক আজকে যদি এই জিনিসটাই এই সাংবাদিকই পুলিশকে করতেন, তাহলে এতক্ষণ কত রকম ধারায় তাকে ফাঁসিয়ে জেলে পুরে দেওয়া হতো, কত রকম ভাবে তাকে অ্যারেস্ট করা হতো, তাকে নানান হয়রানির শিকার করা হতো। এটা সাধারণ মানুষের অভিজ্ঞতা আছে। আমি সুরজকে একটু ডেকে নিচ্ছি। সুরজ, তো আমি তোমার কাছ থেকে একটু শুনবো। তুমি মানে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলা হোক, কারণ সাংবাদিকদেরকে এইরকম নিগ্রহের শিকার হতে হয়, আমরা এর জন্য ভয় পাই না, কিন্তু সুরজ তোমার সঙ্গেও বহুবার এই আচরণ হয়েছে, তুমি এই বিষয়টা একটু আলোকপাত করো। হ্যাঁ দেখো, বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে আমরা বিশেষ করে খবর করি, খবরগুলো যখনই বিপক্ষে যায় সেই সময়ই কিন্তু এই ঘটনাগুলো বেশি করে ঘটে। কিন্তু মিরাজুলের পক্ষে খবর নিয়ে কোনো ঘটনাই ঘটেনি। মিরাজুলকে নাকি এমনও জানা গেছে, আজকেই সেই অফিসার সৌমিত্র হালদারকে ফোন করেছিলাম, তিনি বললেন যে আমি তাকে চিনি না। আমি তখন বললাম যে সাধারণ মানুষ হলেও কি তাকে মারা যায়? সেটা কিন্তু তখন অস্বীকার করেছেন। তিনি যে মেরেছেন এটা কিন্তু স্বীকার করেছেন অন রেকর্ডিং। এখন বিষয়টা হচ্ছে এই পরিস্থিতিতে তোমরা অবশ্যই যেভাবে পদক্ষেপ নিচ্ছ, এতে করে আরো যারা নতুন সাংবাদিক তাদের কিন্তু এই মানে এই কাজে, এই লাইনের অর্থাৎ সাংবাদিকতা লাইনের কাজে কাজ করতে সুবিধা হবে। কারণ আমরা যেভাবে হেনস্থা হয়েছি খবরের কারণে, আমরা 2017 সালে একবার পুলিশের তোলাবাজির খবর করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে মাধবডি থানায়, ওই বর্ডারে, নৈশরার ঠিক বর্ডারে। সেখানে পুলিশে রাস্তা জাম করে একটা ঘটনা ঘটেছিল যেখানে পুলিশ তোলাবাজির অভিযোগ ছিল, সেই খবর পেয়ে কিন্তু গিয়েছিলাম। সেখানে আমাকে 45 দিন জেল কাটতে হয়েছে। এবং কেসগুলো কিন্তু একদম সাজানো কেস। হ্যাঁ, একেবারে সাজানো কেস। সেই সাজানো কেসেরও তোমার বিচারও হয়েছে। সেই বিচার আমরা পেয়েছি, আমাদের পক্ষেই বিচার গেছে। আমরা নির্দোষ, জজ সাহেব যিনি ছিলেন, জজ সাহেবা, তিনি কিন্তু নির্দোষ বলে খালাস করে দিয়েছেন। সেই খবরও আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা তো হলো, কিন্তু যারা অভিযোগ করলো, যারা মিথ্যা অভিযোগ করলো, যার জন্য 45 দিন জেল কাটলাম, তার কিন্তু এখনো সুরাহা হয়নি। তবে আমরা আদালতে আবারও যাব, এখনো সময়, কারণ এই কেস বা মামলা চললে তারিখ পে তারিখ চলতেই থাকে। এখনো তুমি জানো যে আরামবাগ থানায় যেভাবে হেনস্থা করা হয়েছিল, ঘর পর ঘিরে একদম ঘরে তালা ভেঙে যেভাবে আমাদেরকে তুলে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রেও সেই কেস চলছে, এখনো সেগুলো মিটমাট হয়নি। কারণ তারিখ পে তারিখ, ডেটের পর ডেট হাজিরা দিয়ে যাচ্ছি। অর্থাৎ সাংবাদিকদের মুখ বন্ধ করতে হবে। এই ঘটনা আমার সঙ্গে শুধু না, সবার সঙ্গে একের পর
পর এক ঘটছে। আরামবাগ এই গোঘাট থানায় বিশেষ করে কিছুদিন আগেই যে থানা শিরোনামে এলো চাষিদের সঙ্গে দুর্ব্যবহার করার, সেই থানারই অফিসার আবারও কিন্তু এক সাংবাদিককে প্রকাশ্য রাস্তায়, যেটা উনি বলছেন যে প্রায় 80,000 লোক ছিল সেখানে ম্যানেজমেন্ট করছিলেন, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হয়েছিল, অনুকূল চন্দ্রের একটা প্রোগ্রাম হচ্ছিল, তার জন্য রাস্তায় জ্যাম হয়েছিল, প্রচুর মানুষজন তারা এসেছিলেন, সেইখানে তিনি রাস্তায় ট্রাফিকের কাজ সেই পরিষেবা তিনি দিতে গেছিলেন। সেই সময় মিরাজুল তাদের রাস্তায় দেখা হয়, সেখানে মিরাজুলকে নাকি বারবার সরে যেতে বলা হয়, সরেননি, এরকম একটা অভিযোগ করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে সঙ্গে সঙ্গে যে চড়িয়ে দিতে হবে, যদি সাধারণ, আমি বলছি মিরাজুল সাংবাদিক নয়, সাংবাদিক না হলেও কি সাধারণ মানুষকে চড় মারা যায়, এমনও অভিযোগ ওখানকার, মামাসি উদ্ধার করা যায়, এবং সে তো গালাগাল মুখে, এর তো রেকর্ডিং আগেই প্রকাশ পেয়েছে। এই রেকর্ডিং তো, অর্থাৎ এই গালাগাল, পুলিশের গালাগাল বা কোনো মানুষের গালাগাল, সেগুলো চ্যানেলে প্রকাশ করা যায় না, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে বা ডিজিটাল মিডিয়ার যুগে এই প্রকাশ্য গালাগাল কিন্তু প্রকাশ আটকে রাখা যাচ্ছে না। সেগুলো সবাই কিন্তু জানতে পেরে গেছে যে অনেক সময় যারা অভিযোগ করে পুলিশ যে কিভাবে দুর্ব্যবহার করে, সেই দুর্ব্যবহারের ঘটনা কিন্তু আবার গোঘাট থানায় ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিস বলবো, আমাদের সঙ্গে যা হয়েছে সেগুলো তো একেবারে আদালতে বিচার্য বিষয়, সেগুলো চলছে একের পর এক। আমরা আমার সময় তখন ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, অতএব আমি নিজেও একজন ভুক্তভোগী, যে আমি একটা সংবাদপত্র চালাতে গিয়ে আমি নেতাদের দ্বারা কথাটা বলার পিছনে তোমাকে একটু থামিয়ে দিয়েছি, যে নেতাদের দ্বারা কিভাবে নিগৃহীত হতে হয় আমি তার নিজে একজন প্রমাণ, সেটা তোমরাও জানো। কারণ যেহেতু তখন সোশ্যাল মিডিয়ার যুগ নয়, হয়তো তোলপাড় হতে পারতো। আমরা যেহেতু সাংবাদিকতা করি, পেশাটা যেহেতু সাংবাদিকতা, অন্যায়কে তুলে ধরা যেহেতু এটা আমাদের কাজ, অতএব আমরা সেটা তুলে ধরবই যে কোনো পরিস্থিতিতে। এখন আমার সুরত যেটা সন্দেহ হয় যে আজকে, তখন আমি যেমন নেতাদের দ্বারা নিগৃহীত হয়েছিলাম, আমাকে মানে ভীষণভাবে মারধর, জ্যান্ত পুঁতে দিতে আসা, এই সমস্ত করা হয়েছে। হ্যাঁ, ব্রিজ থেকে ফেলে দেওয়া, আমার জায়গা কেড়ে নেওয়া, আমাদের মানে নানান ভাবে হয়রানির শিকার হতে হয়েছিল আমাকে। আরামবাগ টাইমস, তখন আমার সংবাদপত্র আছে, আমি সংবাদপত্র চালাতে গিয়ে নিগৃহীত হয়েছি, অতএব আমার অভিজ্ঞতা আছেই। কিন্তু আজকে যেটা সন্দেহ হচ্ছে যে আজকে এই মিরাজুল বা সুরজ বা আমি বা আমাদের যে কেউ, পুলিশের একটা আছে, পুলিশ হয়তো সরি বলে দেবে, কিন্তু তারপর অন্য কোনোখানে হয়তো কোনো নেতাদেরকে দিয়ে কোনোভাবে চোটপাট করিয়ে মিরাজুলকে ফাঁসানো হতে পারে, কোনো সাধারণ মানুষকে দিয়ে মিরাজুলকে, যে তুমি খবর করিয়েছো। এই যে একটা প্রতিহিংসা পরায়ণতা, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ করা হচ্ছে। এইদিকে সুরজ, ওখানে শফিকুল ইসলাম, এখানে কাকলি চ্যাটার্জি, আমি, এখানে আজকে মিরাজুল, এরকম আমরা অনেকেই বারবার সংবাদ করতে গিয়ে। হ্যাঁ বলো। আর একটা কথা বলি, যেটা সুরজদা বললো, সুরজদা নাকি ওই এসআই সাহেবকে ফোন করেছিলেন, যে বললো নাকি আমি তর্ক বিতর্কে জড়িয়েছিলাম, এরকম কোনো কথাই নাই। উনি আমি যখন সাইডে, আমাকে অনেক সিভিকে সাইড করেই সরিয়েছিল, আমি দেখতে পাচ্ছি আমার কোন পজিশনে আমি যেতে পারবো, সেই পজিশনে আমি দাঁড়িয়ে গেছি। উনি ডাইরেক্ট এসে, আমার হেলমেট নাই, এসে সজারে চড় মারলে। আমার হেলমেট না থাকলে তো কেস দেওয়া যায়, কোনো আমার সঙ্গে কোনো তর্ক বিতর্ক কোনো কথা, ডাইরেক্ট এসে চড় মারলো, কিস্তি মারলো। এবং আমরা শুধু একটাই কাজ করি, আমাদের সাংবাদিকতা করে আমাদের এমন কোনো মহামারী, আমাদের বেতন নেই, আমরা হচ্ছে কন্ট্রাকচুয়াল, মানে কি পার পিস হিসেবে কাজ করি। একটা খবর দিলে সেটা কোনো কথা, তুমি কিভাবে কাজ করো সেটা বলার বিষয় নয় আমাদের। আমার বিষয় হচ্ছে যে আমরা শুধু একটু সম্মানের জায়গায় থাকতে চাই, ঠিক আছে, সম্মানের জন্য। কিন্তু সেই সম্মান যদি আমাদের মাটি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়, প্রকাশ্য জনসভায় যদি এরকম না মিরাজুল, ওখানে আমার একটু আপত্তি আছে। আরামবাগ টাইমসের দর্শকদেরকে বলি যে আমাদেরকে কে মারধর করলে আমার মান যাবে, একজন সাংবাদিককে কখনোই এই মানে কে মারলো, এত ঠুনকো প্রেস্টিজ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা, অতএব আমাদের এত ঠুনকো প্রেস্টিজ নেই। কে মারলে বলে আমার মানহানি হচ্ছে না, আমি এটাকে মনেই করি না। মিরাজুল হয়তো এখন সাংবাদিকতায় সবে শুরু, হয়তো ও মনে করছে এটা ওর মানহানি হয়েছে, যেহেতু ওটা ওর এলাকাও বটে, এই এলাকার বাসিন্দা, ও মনে করছে। কিন্তু আমি মনে করি এতে আমার কোনো মান হয়নি। যিনি মাসি উদ্ধার করে গালাগাল দেন, যিনি মারেন, অ্যাকচুয়ালি সম্মানটা তার হানি হয়, আমার কেন হানি হবে? কারণ যে মানুষগুলো দেখেছে
তারা তো এটা দেখেছেন যে একজন পুলিশ অফিসার তিনি এই কাজ, পুলিশ অফিসার কেন, আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করছেন তাদেরও মধ্যে অনেকে যেমন অত্যন্ত ভদ্রও আছেন, আমি অনেককে অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে আচরণ করতেও আমি দেখেছি, যে চরম ঔদ্ধত্যের সঙ্গে, মানে এক এক সময় মনে হয় যে তারা এসপি, তারা কি করে এইরকম আচরণ করছেন। আইনকে হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু পুলিশেরও থাকতে পারে না, পুলিশ কেন কোনো ব্যক্তিরই থাকতে পারে না। আমার আবারও প্রশ্ন, এই কাজটা যদি মিরাজুল করতো, যে আপনি আমাকে মেরেছেন, তাহলে মিরাজুলের কি পরিণতি হতো? আমি আরামবাগ টাইমসের দর্শকদের কাছ থেকে সেই উত্তরটা আমি চাইবো, যে তারা বলবেন যে আজকে আমি যদি পুলিশকে এরকম অপমান করতাম, পুলিশ কেন, যে কোনো ব্যক্তি, তাহলে মুহূর্তের মধ্যে আমার কি পরিণতি হতো। তাহলে ক্ষেত্রে একজন ওসি দেখা করতে সময় নিল বা অভিযোগ মেল মারফত অভিযোগ করেছে, আমি দেখলাম মেল মারফত এসডিপিও কে অভিযোগ করা হয়েছে আরামবাগ জেলা প্রেস ক্লাবে, অভিযোগ করা হয়েছে গোঘাট থানায়, মেল মারফত আগেই অভিযোগ করা হয়েছে। যদিও এখন দেখা যাক যে এই যে লিখিত দরখাস্ত দেওয়া হলো জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেয়, না হলে তো আবারও আমাদের আন্দোলন। দেখো, আমরা তো গিয়ে আর কাউকে মারতে পারবো না বা কোনো কটু কথা বলতে পারবো না, আমাদের হচ্ছে খবর করা কাজ। আমরা এই বিষয়ে জনসাধারণকে, পাবলিককে, আমাদের ভিউয়ার্সদিকে, আমাদের দর্শকদের অবশ্যই জানাতে থাকবো প্রতি মুহূর্তের আপডেট। আর যে আশঙ্কা, যে ভয়, যে গোঘাট থানা এলাকায় যেহেতু বাড়ি, সেক্ষেত্রে মিরাজুলকে আবারও কোনো না কোনো চক্রান্ত করে ফাঁসানো হতে পারে, বিষয়টা তো সম্ভাবনা যেমন আছে, বিষয়টা তো প্রকাশ্য এলো। যে কোনো কারণেই মিরাজুলকেও সতর্ক থাকতে হবে, আর যে কোনো কারণে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখতে হবে, এবং আমরা অবশ্যই সতর্ক থাকছি, আমরা নজর রাখছি মিরাজুলের পাশে থাকবো, আমরা সবসময় পাশে থাকবো। যে কোনো রকম কোনো নেতা বা কোনো পুলিশ দিয়ে আবারও হেনস্থা যদি করা হয়, আমরা কিন্তু আবারও একইভাবে খবরের মাধ্যমেই গর্জে উঠবো এবং কঠোর ব্যবস্থা আমরা নেব। আরামবাগ টাইমসের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য, এবং আমি চাই যে এই বিষয়টাই আপনাদের মানে কঠোর সমালোচনাও আমি আশা করছি, সাংবাদিকদের ভুল ত্রুটিও আপনারা তুলে ধরবেন, পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে আগামী দিনে, এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আমরা আশা করছি। একদমই দিদি, এটাও বলতে হবে, যেমন আজকে মিরাজুল আক্রান্ত হয়েছে সাংবাদিক হিসাবে, তেমন সত্যি করে সাংবাদিকরাও যদি কোনো দুর্নীতি করে তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা আগেও গর্জে উঠেছি, এবং আগামী দিনেও হবে। কোনো সাংবাদিক যদি এইভাবে কোনো মানুষকে ব্ল্যাকমেল করে, কোনো সাংবাদিক যদি কোনো দুর্নীতির পথে চলে, তাহলে আমরা যেমন মিরাজুলের পাশে আছি, মিরাজুলের উপর অন্যায় হয়েছে বলে, একই সাথে আমরা সেখানেও প্রতিবাদে গর্জে উঠব। ভালো থাকবেন সকলে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো